নেপালের এই ভয়াবহ হরপাবানে সেখানে বড় বড় 5 তলা 10 তলা বিল্ডিংগুলোকে জলের কাছে ঠিক এইটুকুটুকু মনে হচ্ছে। তাহলে আপনারা একবার ভেবে দেখুন যে সেখানে মানুষরা কোথায় যাবে এবং তারা কি করবে। আর আমার জীবনে আমি এই এত বড় হরপাবান এই প্রথম দেখছি। আর সেখানের মানুষ কেউ জানেই না যে হঠাৎ করে এরকম হরপাবান চলে আসবে। ঠিক প্রত্যেক দিনের মতো রোদ ঝলমলের দিন ছিল সেদিন, এবং সবাই সবার নিজের কাজে ব্যস্ত ছিল। কেউ তার নিজেদের অফিসের কাজে ব্যস্ত ছিল, কেউ বাড়ির কাজ এবং বাড়ির কোনো রান্না বান্না কাজে তারা ব্যস্ত ছিল। এবং তারা হঠাৎ করে লক্ষ্য করে যে জলের পাহাড়ের মতো কিছু একটা তাদের দিকে ছুটে আসছে। তখন তারা হতভম্ব হয়ে এদিক ওদিক তারা ছুটে বেড়ায়। কিন্তু প্রকৃতির কাছে আমরা শুধুমাত্র একটা নিস্তব্ধ দর্শক, যেখানে সেই মুহূর্তে আমাদের দেখা ছাড়া আর কোনো উপায় নেই। আর সেই জল মুহূর্তের মধ্যে সব কিছুকে ভেঙে ভাসিয়ে নিয়ে চলে যায়। আর এই হরপাবানের কারণে সেখানে প্রচুর মানুষ নিহত হয়েছে এবং এখনো পর্যন্ত অনেক মানুষকে খুঁজে পাওয়া যায়নি। নেপালের সরকার সেখানে প্রতিনিয়ত উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন সবাই মিলে মানুষকে সাহায্য করার চেষ্টা করছে। আর এই হরপাবান বৃষ্টির কারণের জন্য হয়নি, এটা হয়েছে মেঘ ফেটে যাওয়ার কারণে। আর এই ঘটনাটি ঘটে চায়নার তিব্বত এলাকায় পাহাড়ের খাঁজে জমে থাকা বিপুল পরিমাণে মেঘ একসাথে ফেটে পড়ে এবং সেই বিপুল পরিমাণে জল নেপালের দিকে ধেয়ে আসে। আর সেখানে শুরু হয় হরপাবান। তো এখনো পর্যন্ত নেপালের পরিস্থিতি সত্যিই খুব খারাপ। তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই নেপালের মানুষকে ঈশ্বর যেন রক্ষা করে এবং তাদেরকে ঈশ্বর যেন ঠিক আগের অবস্থা আবার ফিরিয়ে দেয়।